গুড মর্নিং সবাইকে। তো আমরা মোটামুটি সকাল 7:30 নাগাদ ঘুম ভেঙে গেছে। তো এখন 8টা প্রায় 8:30 প্রায় বাজে। তো বাইরে ওয়েদারটা তোমাদের একবার দেখাই। দেখো, এই দেখো তোমরা বাইরে ওয়েদারটা কি সুন্দর। পাহাড়ে পুরো মেঘ একদম ভর্তি আর বৃষ্টি একদম ঝমঝম করে পড়ছে। তো আমাদের রুমে অলরেডি ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টটাও তোমাদেরকে দেখাচ্ছি কি দিয়েছে। আলুর পরোটা, আচার, টক দই, আচ্ছা ফ্লাক্সে করে দিয়ে গেছে। তো আমরা অলরেডি রেডি হয়ে গেছি। তো ব্রেকফাস্ট করেই আমরা সাইড সিনে বেরোবো কুফরি। চলো তাহলে আমরা ব্রেকফাস্ট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। 3 পিস পরোটা নিয়েছি। 3 পিস মানে হচ্ছে 1.5 পিস। টক দই, আচার আর নিয়েছি গরম গরম চা। তো সবার ফার্স্ট আগে একটুখানি চায় চুমুক দিয়ে দিই। চাটা কেমন? চাটা ভালো, মিষ্টিটা অনেক বেশি। যাই হোক, সবার ভালো লাগবে। আমি চিনি কম খাই, তার আমার একটু অন্যরকম লাগলো। মানে পরোটা খাই, আর পরোটাটা খুব নরম। ভেতরে আলু বলেছে যখন, আলুর পুর আছে, আলু আছে, লঙ্কা বাটা আছে, ধনে পাতা, পেঁয়াজ, রসুন। সে দেখি টক দই দিয়ে খাই। শুধু ফেলে দিই, টক দই দিয়ে বোঝা গেল না। শুধু বেশি ভালো লাগবে। চলো খাবারটা শেষ করে বাইরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের রিসেপশনের জায়গাটা একবার দেখাই কিরকম সুন্দর। সেই থেকে নামলাম, এটা রুম আছে। এটা একটা ছোট্ট বসার জায়গা। আর এই দেখো রিসেপশন। রিসেপশনটা রিসেপশন থেকে জাস্ট বেরোলেই ও সুন্দর ওয়েদার, কিন্তু বৃষ্টিটা না পড়লে খুব ভালো। নিচে আমাদের গাড়ি চলে এসছে। আমরা গাড়িতে উঠে গেছি। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। ফার্স্টে আমরা যাচ্ছি কুফরি, যেটা বললো এখান থেকে মোটামুটি 22-23 কিলোমিটার দূরে। রাস্তা ভালো, গাড়িটাও আজকেও খুব সুন্দর গাড়ি দিয়েছে দাদারা। হ্যাঁ, তো আজকে দেখে নিই আমরা ঘুরে কেমন লাগছে। চলো তোমার যেতে যেতে দেখাবো। এই দেখো স্নোফল হচ্ছে একদম হালকা। সামনে দিয়ে যাবো, গাড়ি ফার্স্টটা দেখো ঠান্ডা আছে, বৃষ্টিটা পুরো বরফ হয়ে যাচ্ছে। এই দেখো আমরা চলে এসেছি এখন আজকে কুফরিতে। তো এইখান থেকে আবার আমাদেরকে বলছে এইগুলো করতে, তো এর জন্য 1500 টাকা নেওয়া হয়েছে। ভালো করে দেখে নাও। দেখো কত সুন্দর বরফ পড়েছে। এই দেখো একদম মনে হচ্ছে সাবানের ফেনা। পুরো সাদা। এদিকে দেখো। চলো আমরা এখান থেকে জিপ লাইন করবো, যাই ভেতরে। বরফে বরফ। ঠান্ডা লাগছে? লাগছে অনেক।
না আমি তো কিছু পড়িনি দেখো, কিন্তু আমাকে ফেলে দিয়েছে। দেখেছো পিছনটা দেখো পুরো বড়। এই দেখো আমরা অ্যাপেল গার্ডেন চলে এসেছি। আপেল গাছগুলো ঢেকে রেখেছে, এখন আপেল হয়নি। এখানে একটা গাছে দেখতে পেয়েছি ছোটো ছোটো আপেল হয়েছে, তোমার দেখাচ্ছি দেখো। না ওগুলো আপেল না, আপেলের ফুল হয়েছে তবে। আপেল গাছ এগুলো বসিয়েছে, এখনো হয়নি। এগুলো সব গাছ একটা একটা করে বসিয়েছে দেখো, পুরো ভর্তি। আর এইগুলো বড় হয়ে গেছে, এই দেখো সব ঢেকে রেখেছে। উপরের দিকে ছোটো ছোটো আপেল হয়েছে, কিন্তু ওদিকে যেতে দেবে না। বৃষ্টি না হলে হয়তো যেতে দিত, কারণ পিছল হয়ে আছে বলে যাওয়া যাবে না। দেখো সারা প্রচণ্ড কুয়াশা, ঠান্ডাও প্রচুর লাগছে। পরের সাইড সিনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি পরের আরেকটা ভিউ পয়েন্টে, নাগ মন্দির। তো এখানে নাগ টেম্পলে যাওয়ার সময় দেখছি আরও বেশি বরফ পড়ে আছে দেখো। ওই যাকে আমাদের ড্রাইভার দাদা উঠে যাচ্ছে, কাকুরিয়ে উঠে যাচ্ছে। আমি একটু সাবধানেই উঠছি, নাহলে আবার যদি পড়ে যাই। দেখো এখানে কিন্তু বরফটা আরও বেশি, পুরো সাদা, সাদা ভাব বেশি, দারুণ লাগছে। দেখো উঠে দেখো আমরা এই উঁচু পয়েন্টটা এসছি। এই জায়গাটা দেখো হেবি সুন্দর লাগছে। এখানে অনেক দোকানপাট আছে খাবারের, একদম সাদা সাদা। আমরা সামনে উপরটার দিকে উঠবো। উপর দিকে যাচ্ছি ওই জায়গাটায় ফটো তুলবো। এখানে গাছগুলোর উপরে কি সুন্দর বরফ পড়েছে। এখানে আবার ড্রেসও ভাড়া পাওয়া যাচ্ছে, দার্জিলিংয়ের মতনই। তোমরা পরে ফটো তুলতে পারবে। আমরা দেখি করি কিনা। আমার ওয়াইফ তো এখনই বলছে ছবি তুলবে, দেখা যাক কি হয়। দেখো আমরা নাগ মন্দিরে যাইনি, আর নাগ মন্দিরের সামনে থেকে সামনে ভিউ পয়েন্টটা বরফ ছিল, সেখানে ফটো ফটো তুলে ভিউ পয়েন্টটায় আমরা এসেছিলাম। মুভি ভাই দেখি এখানে এরকম ভর্তি দোকান আছে ছোটো ছোটো, একদম গরম ধোঁয়াটা ভেজে মোমো দিয়ে গেছে 10 পিস। সাথে মনে হচ্ছে দেখে তো টমেটো কেচাপ পাওয়া যায় না, কি আছে তো খেয়ে দেখি কেমন। কত দাম জিজ্ঞাসা করিনি, ওটা পরে বলবো। নিয়ে নিয়েছি একটা মোমো, খেয়ে দেখি। বাঁধাকপি আর গাজর ভালো টেস্ট আছে। সসটা দিয়ে খেয়ে পিছনের টমেটো সসটা বেশি ভালো লাগে। মোমোগুলো খেয়ে নি, তারপর দেখবি আর কিছু খাই দিই না, নাহলে নেক্সট স্পটে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমরা আবার চলে এসেছি জুতে। তো এখানে সামনে জাস্ট টিকিট ছিল, এই পেছনে আমাদের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ। এখান দিয়ে একজন 60 টাকা করে টিকিট নিল, 120 টাকা দিয়ে টিকিট কেটেছি। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, দেখি কোন দিক থেকে যেতে হবে। দেখি আস্তে আস্তে ভিতরে যাই, দেখি কি আছে তোমাদেরকেও দেখাবো। দেখো আমরা কলকাতা থেকে এখানে দেখতে এসেছি কি মোরগ, ওই যে একটা দুটো, আর এখানেও দেশি মোরগ আছে। মোরগ নিচে মুরগি, ওই যে ঘুরছে, অনেক কিছু আছে। ওই জায়গাটা উপরে বসে আছে, এই দেখো দেশি মুরগি, এই দেখো ওই দেখো মোরগ ডাকছে। প্রথমে বলে দিয়েছে চুপ করে যেতে, আস্তে আস্তে চলো, তাহলে সবাইকে দেখতে পাবে। দেখি এই দেখ, এই দেখো এখানে যাবো, কাছের ভেতরে কিছু আছে, গিয়ে দেখি। শালা ভাল্লুক বসে আছে।
চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা গ্রিন ভ্যালির দিকে যাচ্ছি। তো গ্রিন ভ্যালিটা আমাদের হোটেলে যেতেই রাস্তার ওপর পড়বে। তো যেতে যেতে চলো তোমাদের কিছু রাস্তায় সুন্দর দৃশ্য দেখাই, তারপর আমরা গ্রিন ভ্যালিতে নেবে বাকি কথা বলবো। আমরা এইমাত্র গ্রিন ভ্যালিতে পৌঁছালাম। তো ড্রাইভার গাড়ি থেকে নামিয়ে দিয়েছে আর জায়গাটা বলে দিল যে এই জায়গাটায় গ্রিন ভ্যালি। তো বললো এখানে মিনিট 5 গাড়ি দাঁড়াবে, তার মধ্যে কিছু ফটোও তুলে নেবো আর জায়গাটা একটুখানি ঘুরে দেখে নেবো। তো সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে যারা বাইনোকুলার দিয়ে দূরের কিছু জিনিস দেখাচ্ছে। তো আমরা সেগুলো আর দেখিনি। সামনে দিয়ে পাহাড়ে ধোঁয়ার মতন উঠছে, তো ওগুলো ধোঁয়া না, ওগুলো হচ্ছে মেঘ নিচ থেকে উপরে উঠছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম ধোঁয়া, কিন্তু না, ধোঁয়া না। তো এখান থেকে এবার চলো আমরা হোটেলের দিকে বেরিয়ে যাই, তারপর আবার কিছু জায়গায় ঘুরবো। আমাদের গাড়ি নামিয়ে দিয়ে গেল, তো আমরা এবার একটু হোটেলে যাব, গিয়ে চেঞ্জ করি কিনা দেখি। আগে তো হোটেলে যাই, তারপর আমরা একটু ম্যাল রোড যাবো আবার। মানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ তো করিনি, গাড়িতে একটু কেক বিস্কিট খেয়েছিলাম। ম্যাল রোডে গিয়ে আজকে ভাবছি লাঞ্চ করবো। চলো আমরা আস্তে আস্তে হোটেলের দিকে উঠছি। তো হোটেলের দিকে ওঠার জায়গাটাও খুব ভালো, ক্লিয়ার ওয়েদার। আবার আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এবার মেলে যাবো। এবার ওয়েদারটা দারুণ লাগছে। সিমলা রোদ্দুর পরে ডান দিকে জায়গাটা কত সুন্দর লাগছে। গাড়ি আসছে, এই দেখো এটা হলো টয় ট্রেনের স্টেশন। ভালো করে দেখো, একটা টয় ট্রেন ঢুকছে। এটা নিচের দিকে কালকার দিকে এখন যাবে। সুন্দর সুন্দর, দারুণ লাগছে। গরম কফি চলে আসছে। 2 পিস মটন কাটলেট, মানে 1 প্লেট, সাথে টমেটো কেচাপ দিয়েছে। ছুরি দিয়ে কেটেছে। ভালো না, ধোসা এটা দিয়ে খাবো না, তাই আমি রেখে দিলাম। এই খাবো। সোমবার দিয়ে খাই। সোমবারটা খুব সুন্দর খেতে। ডালের ভাতটা বেশি, আবার আলুটা খাই। আমরা মশলা আলসা অর্ডার করেছিলাম, তাই মশলা ভাত সুন্দর খেতে। দেখো আমরা যে খাবারটা খেলাম, খাবারটা খেতে ঢুকেছিলাম হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস সিমলাতে। হালকা বৃষ্টি কমতেই আমরা চলে এসেছি একদম চার্চের সামনে। দেখি কতক্ষণ বৃষ্টি কম থাকে, তার মধ্যে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো। ছাতার তলায় আছি কিন্তু এখনো, এই দেখো। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য চার্চের কাছে আর যেতে পারছি না, দূর থেকে এই ভিডিওটা করছি। দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে, মানে কুয়াশা মেঘ যেটাই বলবে পুরো একদম ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে।
ঠান্ডায় আর দাঁড়ানো যাচ্ছে না, তাই আস্তে আস্তে আমরা হোটেলের দিকে এগিয়ে যাই। কারণ ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো অন্ধকার হয়ে গেছে, দূরে কিচ্ছু দেখতে পাচ্ছি না। তাই আমরা আস্তে আস্তে হোটেল দিকে এগিয়ে যাই।